গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এটা হচ্ছে গত দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও। তাই বৃহস্পতিবার মানে মেয়েদের একটা খুব ব্যস্ততার দিন। মানে এই দিন মেয়েরা বা বউরা সবাই ভীষণ ব্যস্ত থাকে। এই লক্ষ্মীবার বলে আমার ঠাকুরঘরে অনেকটা সময় লাগে, মানে এই বৃহস্পতিবারে। তাই আজকে এখন সকাল বাজে 6টা, আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে বাসি কাজ সেরে গাছগুলিতেও একটু জল দিয়ে দিলাম। তারপর রান্নাঘরে চলে এলাম। এসে একটু ধূপধুনা দেখালাম প্রতিদিন নিয়মের মতো। না, আজকে তো আরও বৃহস্পতিবার, তাহলে তো না হলে তো হবেই না, আজকে আরও বিশেষ একটা দিন। তারপর ধূপধুনা দেখিয়ে, আর জানেন তো এই নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে ঘরগুলিকেও আমি একটু সাজানোর চেষ্টা করেছি। এই যে জানলার পর্দা টর্দাগুলো সব তো ধুয়ে দিয়েছিলাম, এখন সবগুলি আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে জানালার পর্দা, তারপর হচ্ছে দরজার পর্দা, মানে সব পর্দাগুলি এখন আজকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মানে নতুন বছরের প্রথম দিন, মানে ঘরটাকে একটু সাজালাম, মানে একটু দেখতেও ভালো লাগছে, আর যাতে সবাই মনটাই একটু ভালো থাকে। কারণ ঘর দরজা সুন্দরভাবে গুছানো থাকলে দেখবে মনটাও অনেকটা ফ্রেশ থাকে বা মনে অনেকটা আনন্দও থাকে। তারপর জানলার পর্দাটা লাগানো শেষ হয়ে গেল। এখন চলে আসলাম বন্ধুরা, হচ্ছে দরজার পর্দাটা লাগাবো। দরজার পর্দাটা এখন আমি এটাকে লাগিয়ে দিলাম। তারপর জানেন তো, মানে আরও অন্যান্য জিনিসগুলি একটু পরিষ্কার করে নিলাম। টেবিলের ঢাকনাটা আবার তুলে নিলাম, তুলে আবার নতুন আরেকটি ঢাকনা অ্যাড করে দিলাম। মানে আমি কিছুদিন পরে জানেন তো এইগুলি আমি একটু উলট পালট করি। আজকে এই কাভারটা পাতাই, অন্যদিন আরেকটা কাভার পাতাই, মানে এইসব করলে আমি দেখছি মানে লুকটাও একটু অনেকটা পরিবর্তন আসে। তারপরে যে সুপার ঢাকনাগুলিও এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি। মানে সব কিছুই তো ধুয়ে নিয়েছিলাম, তাই এগুলি আর মানে কাভারগুলি আর পাতাইনি। ভাবলাম যে না, পয়লা বৈশাখ উপলক্ষেই ঘরটাকে আবার সুন্দর করে একটু সাজাবো। মানে নতুন ধোয়া কাপড় পাতালে বা কাভার লাগালে দেখবেন মানে একটু ভালো লাগে। আর কিছুদিন হয়ে গেলে তখন আবার যেমন একটু ঘরটা নোংরা নোংরা লাগে, তাই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে না, পয়লা বৈশাখের দিনই ঘরটাকে আবার নতুন করে একটু সুন্দর করে সাজাবো। তো যাই হোক, সুপাগুলির কাভার আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। আর জানেন তো, মানে পয়লা বৈশাখ উপলক্ষে ভেবেছিলাম যে ঘরটাকে তো সাজাবো, তাই আমি ভাবলাম যে না, আমার বাড়ির ফুল দিয়েই আজকে ঘরটাকে একটু সাজাবো। মানে এটাই মনে মনে প্ল্যান করে রেখেছিলাম। তারপর যাই হোক, আমার বাড়িতে যা যা ফুল আছে সেই ফুলগুলি আমি তুলে আনলাম। তুলে এনে দুটো কাচের বল নিয়ে নিলাম। কাচের বোলের মধ্যে ফুলগুলিকে সুন্দর করে সাজিয়ে দিলাম। মানে সাজিয়ে দেওয়ার পর দেখছি মানে এত ভালো লাগছে। আর ফুলগুলি তো মোটামুটি একটু একটু গন্ধ আছে, আর গন্ধটাও মানে বোঝা যাচ্ছে যে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। তারপরে এই যে টেবিল ক্লথটাও পাল্টে দিলাম। পাল্টে একটা টেবিল ক্লথ বলতে এটা সুপারি ক্লথ ছিল, এটাকে এই টেবিলের মধ্যে পেতে দিলাম। দিয়ে মানে সুন্দর করে আবার টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম। মানে জানেন তো, মানে এইসব কাজগুলি আমার করতে ভীষণ আনন্দ লাগে। মানে নিজের সংসারের জন্য কাজ করতে মানে একটা আলাদাই স্পেশাল অনুভূতি থাকে। মানে কী করে আমার সংসার গুছাবো, কী করে আমার সংসারটাকে সাজাবো, মানে এইসব আমার ভীষণ ভালো লাগে। জানি না সব মেয়ে লোকদের মধ্যে এগুলি আছে কি না, কিন্তু আমার এগুলি ভীষণ সাংসারিক, মানে সংসার করতে আমার ভীষণই ভালো লাগে। আগে যে আমার এমন একটা ছিল যে আমি কিছু রোজগার করব বা চাকরি করব, এইসব আমার মাথায় ছিল না। আগে ছিল যে না, আমি সংসারটা খুব সুন্দর করে, মানে মনে মনে ভাবতাম যে সংসারটা খুব সুন্দর করেই আমি গুছিয়ে করব। এটাই আমার মনে মনে খুব একটা আশা ছিল। তারপরে যে দেখুন টেবিল ক্লথটা এটা চেঞ্জ করাতে মানে ঘরের লুকটা পরিবর্তন হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, টিভিটাকেও একটু মুছে নিই, শোকেসটাকেও একটু সুন্দর, ধুলাবালি পরে
এই যে বেসটা দেখছেন ফুলের, এটাও আমি বানিয়েছি বন্ধুরা, মানে নিজের ঘরেই বানিয়েছি। তারপর জানেন তো শোকেসটাকে ভালো করে একটু মুছে নিলাম, মানে মুছামুছি রাখলে মানে জিনিসগুলিও দেখতেও ভালো লাগে আর জিনিসগুলিও অনেকটা যত্নে থাকে। তাই এইগুলি আমি করি, যখনই আমি সময় পাই তখনই করি। আর এই যে ফুলগুলিকে, যাই হোক, তারপর চলে আসলাম, জল খেয়ে নিলাম। এটা তো আমার প্রতিদিনের ডিউটি, প্রত্যেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। জল খেয়ে তারপর বসিয়ে দিলাম চা। চা না খেলে তো হবে না, মানে রিচার্জ হয় না শরীরের, এটা তো বলিই। তাই জল খেয়ে আমার প্রথমে আগে চা খেয়ে নিতে হবে, তারপর লিকার লাল চা। না, আমরা দুধ চা খাই না, আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না, তাই লাল চা করে নিলাম, লাল চা খেয়ে নিলাম। খেয়ে তারপর স্নানে চলে গেলাম। স্নান সেরে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে, কারণ আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, মানে ঠাকুর ঘরে তো অনেকটাই সময় লাগবে। তারপর কারণ আজকে মাছি লক্ষ্মীর ঘট বসাতে হবে, পাঁচালিও করতে হবে। আমি প্রত্যেক দিন দিনের বেলাতেই পাঁচালি করি, রাত্রিতে আর করি না। তারপর স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। দেখলেন তো সুন্দর করে ঠাকুর ঘরটাকে আজকে আমি সুন্দর করে, আরও সুন্দর করে, আগের দিন আরেকটু সুন্দর করে সাজিয়েছিলাম, এখন আজকে বৃহস্পতিবার দিন আরেকটু সুন্দর করে সাজাবো ভাবছি। তারপর দেখুন এখানে এই যে ঢেঁকির শাক, আমরা বলি একে ঢেঁকির শাক, আমার হাজব্যান্ড ঢেঁকির শাক নিয়ে এসেছে। তাই এই শাকটা জানেন তো আমার ভীষণ ভালো লাগে খেতে। এই শাকের মধ্যে একমাত্র কোনো সার নেই, মানে কোনো সার নেই। এই শাকগুলি বেশিরভাগই জঙ্গলের মধ্যে হয়, তাই এগুলিতে সার দিতে হয় না, এগুলি নিজে নিজেই হয়ে যায়। এই শাকটা আমার ভীষণ প্রিয়। তা আজকে ভাবছি এই শাকটাকে আলু ভেজে, তারপর শিম বিচি ভেজে এই শাকটাকে করা হবে। আমার ছেলেও জানেন তো ভীষণ এই শাকটা ভালোবাসে। তারপর এই যে গপুকে গতকালকে জানেন তো আমার যা এই গপু শোনার জন্য একটা মাথার চুল নিয়ে এসেছে। আমি আগে নিয়ে এসেছিলাম, সেটা বড় হয়ে গেছে, তাই এরপরে আমার যা একটু মাপ মতোই নিয়ে এসেছে, যেটা আমার গপু শোনার হয়ে গেছে। তারপর এই যে পূজা শেষ করলাম। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি।